নিকটবর্তী প্রতিবেশী এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্য দেশের চেয়ে বেশি সুবিধা পেলেও ভারতকে এড়িয়ে চীনের দিকে ঝুঁকছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আগামী ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। তবে প্রধান উপদেষ্টার এই সফরের ঘোষণার পর থেকেই নানা ধরনের আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এর তথ্য মতে আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন মোহাম্মদ ইউনূস। পরদিন বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন মোহাম্মদ ইউনূস। এদিকে মোহাম্মদ ইউনূস সফরে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার আয়োজন করতে যাচ্ছে চীন বলে ব্যাপকভাবে খবর চাউর হয়েছে বাংলাদেশে। এটি মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ চীনের বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এটি এমন এক সময়ে ঘটতে যাচ্ছে যখন ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের সম্পর্ক, যার শুরুটা হয়েছিল শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে। এখন চীনের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য কূটনৈতিক অংশীদার হিসেবে উপস্থাপন করতে চাইছে অন্তর্বর্তী সরকার। সফরকালে চীনের বিনিয়োগ নিশ্চিত করাও মোহাম্মদ ইউনূসের আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ২০০৬ সাল থেকে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হওয়ার চেষ্টা করে আসছে চীন, কিন্তু লাভ লোকসানের হিসাব নিকাশ করেই চীনের ফাঁদে পা দেননি শেখ হাসিনা সরকার। ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় বাংলাদেশ এবং এই উদ্যোগের আওতায় বিনিয়োগ পেতে থাকে চীনের। পন্তা সেতু রেল সংযোগ ও কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পে জড়িত চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো। এখন মোংলা বন্দর সম্প্রসারণের জন্য চীনের ঋণ চাইছে ঢাকা। এ ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার পরও চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ নিরাপদ আছে বেজিংকে আশ্বস্ত করতে চাইবেন ইউনূস। তিস্তা নদী ব্যবস্থাপনার বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে ইউনূসের সফরে। হাসিনা সরকারকে ভারতপন্থী হিসেবে দেখা হতো, তার পতনের পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে তাদের প্রভাব বাড়িয়েছে চীন। ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ২০২৪ সালের অক্টোবরে। এরপর অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের, সামরিক নেতৃত্ব ও প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। গত সপ্তাহে বাংলাদেশের একটি চিকিৎসা প্রতিনিধি দল চীনের কুনমিং সফর করেছে। মূলত ভারতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা ভিসা দেওয়া সীমিত করা ছিল এই সফরের মূল উদ্দেশ্য। সেই সংকট কাটাতেই চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।